বন্ধুরা, আপনাদেরকে অশেষ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা কিডনি ডিটক্সিফিকেশন জুইস নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকের টপিকটা হচ্ছে আমরা কিভাবে আমাদের কিডনিকে জুইস সেবন করে আমরা ডিটক্সিফিকেশন করতে পারি, আমরা কিডনি থেকে বিষাক্ত বস্তু, আমরা দূষিত বস্তু আমরা বের করতে পারি। আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। বন্ধুরা, আপনারা মনে রাখবেন যে যারা এইটুই ভিডিও তৈরি করে তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়। তো আপনারা যদি ভিডিওটা দেখে ভালো লাগে তো লাইক করেন, খুব ভালো লাগে, এবং আপনারা যদি সাবস্ক্রাইব করে নেন তো অত্যন্ত ভালো লাগে। তো এইভাবে একজন দুইজন সাবস্ক্রাইবার মিলে কি হয়, একজন ইউটিউবারের তো সাবস্ক্রাইবারের সংখ্যা বৃদ্ধি পায়। তো আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। তো লেট মি স্টার্ট নাও। তো আমাদের কিডনি হচ্ছে অত্যন্ত মূল্যবান একটা অর্গান, যে কিডনি মানুষের শরীরে অতি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। তার প্রধান কাজ হচ্ছে মেইনলি ব্লাড থেকে কি করা, টক্সিন দূষিত বস্তু ইউরিনের মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করা তার প্রধান কাজ হচ্ছে। এছাড়াও তার কাজ কি, তো লোহিত কণিকা, রেড ব্লাড সেল কি করা, তৈরি করা। তো লোহিত কণিকা তৈরি করা, তারপরে শরীর থেকে বিভিন্ন ধরনের দূষিত বস্তু বাহির করা। অর্থাৎ কিডনির অসংখ্য কাজ আছে। তো এই কিডনিকে আমরা সুস্থ রাখতে আমাদেরকে সুস্থ রাখতে হবে। আমরা যদি কিডনিকে সুস্থ না রাখি তাহলে আমাদের কিডনির মধ্যে কি হবে, ডিজিজ ক্রিয়েট হবে, ক্রনিক কিডনি ডিজিজ ক্রিয়েট হবে। তো যার দরুন আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হব, আমাদের কিডনি প্রপারলি কাজ করতে পারবে না। বন্ধুরা, মনে রাখবেন যে যদি কোনো একদিন আমাদের কিডনির মধ্যে সমস্যার সৃষ্টি হয়ে যায়, প্রবলেম ডিজিজ যদি ক্রিয়েট হয়ে যায়, তাহলে আমাদের আর নিস্তার নেই, একের পর এক আমাদের সমস্যা বাড়তেই থাকবে। তো আমরা ন্যাচারাল ওয়েতে, প্রাকৃতিক পদ্ধতিতে কিভাবে আমরা আমাদের কিডনিকে সুরক্ষিত রাখবো, আমাদের কিডনির মধ্যে যদি টক্সিন থাকিয়া থাকে, বিষাক্ত বস্তু, দূষিত বস্তু থাকিয়া থাকে, আমরা কিভাবে সেটাকে আমরা নির্মূল করব, আমাদেরকে সেই চেষ্টা করতে হবে। তো আজকের ক্লাসে আমরা প্রাকৃতিক পদ্ধতিতে কিভাবে আমরা কিডনিকে পরিষ্কার করব, বিষমুক্ত করব, তো আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই আজকে যে জুইস নিয়ে আলোচনা করব, সেই জুইসে তো 3 ধরনের কি ফল এবং সবজির প্রয়োজন হয়। তো এর মধ্যে প্রথম হচ্ছে আপেল। তো আপেল আমরা সবাই জানি অত্যন্ত মূল্যবান একটা ফল। আপেল একদিকে তার যথেষ্ট স্বাদ আছে, অন্যদিকে কি আপেলের মধ্যে যথেষ্ট ঔষধি গুণ আছে। তারপরে বিটরুট, বিটরুটের মধ্যে যথেষ্ট কি আছে, ঔষধি গুণ আছে। তো এই বিটরুট, তারপরে আরেকটা যেটা হচ্ছে সেলেরি। তো এই সেলেরি এক ধরনের শাক, বা এটা আমরা শাক হিসাবে আমরা খেয়ে থাকি, অথবা আমরা এটাকে কি করি, আমরা মশলা হিসাবে আমরা ব্যবহার করে থাকি। তো এই যে সেলেরি যে শাক, তাকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে ডাকা হয়, গাঁথুনি শাকও বলা হয় যেটাকে। তো এই শাক, এই 3 ধরনের তো সবজি এবং ফল মিলে তো এই জুসটা তৈরি করা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ জুইস, যে জুইসকে বলা হয় কি কিডনি ডিটক্সিফিকেশন জুইস। বন্ধুরা, মনে রাখবেন এই ধরনের জুইস আমরা যদি মাঝে মধ্যে যদি আমরা পান করি, তো আমাদের কিডনি, একদিকে কিডনি সুস্থ থাকবে, কিডনিতে যে
টক্সিন দূষিত বস্তু, সেই দূষিত বস্তুটা বের হবে এবং তার সঙ্গে সঙ্গে লিভারের উপকার হবে, তো শরীরের ব্লাডের উপকার হবে, বিভিন্ন অর্গানের উপকার হবে। তো বন্ধুরা, এই জুইসের মধ্যে প্রথম যে আমরা যে বস্তুটা ব্যবহার করব সেটা হচ্ছে আপেল। এই আপেল কি অত্যন্ত ঔষধি গুণ সম্পন্ন একটা ফল। যে আপেলের মধ্যে কি আছে, তো যথেষ্ট পরিমাণে কি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড। অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড কি, যে ফল বা সবজির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, সেই ফল বা সবজি কি করে মানুষের শরীরের বড় বড় যত অর্গান আছে সেই অর্গানকে কি করে ক্যান্সার বা এই ধরনের বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। যেমন লিভার আছে, কিডনি আছে, ইন্টেস্টাইন আছে, তো বা ব্রেইন আছে, এই সমস্ত কিছুকে কি করে বিভিন্ন ধরনের ডিজিজ থেকে রক্ষা করে। তো আপেলের মধ্যে কি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, যেমন বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন হচ্ছে একটা অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড, ফ্ল্যাভোনয়েডস অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ডস। তারপরে আপেলের মধ্যে যথেষ্ট পরিমাণ কি আছে, ফাইবার আছে। তাছাড়া আপেলের মধ্যে কি আছে, পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস, এই সমস্ত মিনারেল কি আছে, কম আছে। এই সমস্ত মিনারেল যদি বেশি হয়, আবার কিডনির যদি সামান্য যদি সমস্যার সৃষ্টি হয়, তো এই ধরনের মিনারেল কিডনির আবার সমস্যাটা কি করবে, আরো বাড়িয়ে দেবে। তো আমরা যদি এই আপেল যদি কি করি, জুইস, এই যে জুইস তৈরি করা হবে, সেই জুইসের সঙ্গে যদি আমরা আপেল অ্যাড করি এবং তার সঙ্গে বিট এবং সেলেরি যদি আমরা অ্যাড করি, তো কি হবে, সেই জুইসটার পাওয়ারটা, ক্ষমতাটা কি হবে, অনেক গুণ বেড়ে যাবে। তো আমরা আপেলের মধ্যে যথেষ্ট পরিমাণে কি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, ফাইবার আছে, তারপরে তার মধ্যে কি আছে, বিভিন্ন ধরনের কি আছে, তো মেডিসিনাল কম্পাউন্ড আছে, আরো বিভিন্ন ধরনের রোগ নিরাময়ের কি আছে, কম্পাউন্ড আছে। তো তারপরে আমরা যদি সেলেরি, এই সেলেরি যদি আমরা কি করি, এই জুসের সঙ্গে যদি অ্যাড করি, এই সেলেরির মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণ কি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে। তো তার মধ্যে বিটা ক্যারোটিন আছে, তারপরে ভিটামিন সি আছে, এবং তার মধ্যে কি আছে, ফ্ল্যাভোনয়েড আছে, এপিজেনিন আর একটা অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড। এই কম্পাউন্ড এই সেলেরির মধ্যে থাকার কারণে সেলেরির যথেষ্ট পরিমাণ কি আছে, যে ঔষধি তার গুণ আছে। তো এই আপেলের সঙ্গে আমরা সেলেরি যখন অ্যাড করব, সেই জুইসের কি হবে, তার পাওয়ারটা আরো বেড়ে যাবে। তো এইভাবে আমরা এখানে যে জুইস যে আছে, সেই জুইস, এই হচ্ছে সেলেরি জুইস, তারপরে হচ্ছে আপেল জুইস, তার সঙ্গে যদি আমরা কি করি, বিটরুট যদি অ্যাড করি, তো সেই বিটরুটের মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, যেমন বিটা ক্যারোটিন আছে, ফ্ল্যাভোনয়েড আছে, তারপরে তার মধ্যে কি আছে, ফাইবার আছে। তো বিটরুটটা যখন আমরা আপেল এবং সেলেরির সঙ্গে অ্যাড করব, তখন সেই জুইসের পাওয়ারটা কি হবে, আরো কয়েক গুণ বৃদ্ধি পাবে। তো এই জুইস যখন আমরা কয়েকদিন পর পর আমরা সেবন করব, আমরা পান করব, তো আমাদের কিডনি কি হবে, কিডনি সুস্থ থাকবে। কিডনির মধ্যে যদি কোনো টক্সিন যদি থাকিও থাকে, তো সেই টক্সিনটা কি হবে, ইজিলি বের হবে। বন্ধুরা, আমরা যদি বিভিন্ন ধরনের দামি দামি মেডিসিন খেয়ে যদি আমরা কি করি, আমাদের কিডনিকে যদি আমরা রক্ষা করতে চাই, আমরা তো কি করতে পারবো না, আমরা কিডনিকে সেফ রাখতে পারবো না। বন্ধুরা, মনে রাখবেন যে কস্টলি মেডিসিনের কি আছে, all the costly medicines have its own side effects. যত কস্টলি দামি দামি মেডিসিন আছে, তার নিজস্ব কি আছে, সাইড এফেক্ট আছেই। তো একদিকে যদি রোগ কমে, তো অন্যদিকে কি করবে, অনেকটা রোগের সৃষ্টি করবে। আমরা সকলেই আমরা জানি যে বাজারে যত বিভিন্ন কোম্পানির যে ওষুধ আছে, তো দামি দামি ওষুধ আছে, তো একদিক দিয়ে রোগ যদি কমায়, তো অন্য দিকে কি করতে পারে, অন্যান্য রোগ সৃষ্টি করতে পারে, তার কি আছে, সাইড এফেক্ট আছে। কিন্তু আমরা যদি
ন্যাচারাল বস্তু যদি আমরা সে যদি কি করি আমাদের কিডনি লিভার অথবা আমাদের ইন্টেস্টাইন তো কে আমরা যদি সেফ রাখি তাহলে তার কি নাই, তার কোনো সাইড এফেক্ট নাই। এই যে জুইস যেটার কথা উল্লেখ করা হলো আপেল, বিটরুট, সেলেরি জুইস, তো এই ন্যাচারাল জুইসটা যদি আমরা পান করি আমাদের কিডনিকে আমরা কি করি সেফ রাখি, তো কিডনি কি হবে না, কোনোদিন কিডনি তা ফেলিয়ার হবে না, কিডনির মধ্যে ডিজিজ হবে না। তো কিডনি আওয়ার কিডনি উইল ওয়ার্ক ভেরি ইজিলি, আমাদের কিডনি কি করতে পারবে, সহজেই তার নির্দিষ্ট কাজ করতে পারবে। বন্ধুরা কিডনি যদি প্রপারলি তার কাজ করতে পারে না তো আমরা কি করতে পারবো না, আমরা সহজভাবে চলাফেরা করতে পারবো না, আমরা কোনো কাজ করতে পারবো না। আর খাওয়ার ক্ষেত্রে তো আমরা কি যথেষ্ট সমস্যার সম্মুখীন হব। তো আমরা কি খাবো কি খাবো না এই এই ব্যাপারগুলা সমাধান করা অত্যন্ত কঠিন, আমরা সিলেক্ট করতেই পারবো না কোন জিনিসটা আমরা খাবো কোন জিনিসটা আমরা খাবো না। অর্থাৎ যে সমস্ত খাদ্যটি কি আছে মিনারেলস যেমন পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক এই ধরনের কম্পাউন্ড বেশি আছে, তো কিডনি পেশেন্ট সেই ধরনের খাদ্য খেতে পারবে না। আর অলমোস্ট বেশিরভাগ শাকসবজিতে কি আছে এই ধরনের মিনারেলস আছে। তো কিডনি পেশেন্টরা তাদের খাওয়ার যে শাক সবজি ফল ইত্যাদি সিলেকশন করাটাই অত্যন্ত সমস্যার ব্যাপার। তো এই জন্য আমরা একটা সমস্যা সৃষ্টি হওয়ার পূর্বে থেকে আমরা যদি সতর্ক হই এবং আমরা কি করি, আমরা যদি কিডনিকে সুস্থ রাখতে চাই তো কি হবে, আমাদের কিডনি সুস্থ থাকবে। তো বন্ধুরা এই যে জুইস, এই জুইস তৈরি করতে যে তিনটা জিনিসের প্রয়োজন আপেল, বিটরুট এবং সেলেরি, তো কিভাবে আমরা জুসটা তৈরি করব, আমরা সাপোজ আমরা একটা আপেল যদি আমরা এই জুসের জন্য একটা আপেল যদি আমরা পরিষ্কার করে একটা আপেল আমরা ছোট ছোট আমরা টুকরা হিসেবে আমরা প্রথমে আমরা কেটে নেই, তারপরে একটা বড় একটা বিটরুট আমরা পরিষ্কার করে ধুয়ে তা আমরা ছোট ছোট করে আমরা কেটে সেই আপেলের সঙ্গে আমরা মিলাতে পারি। তারপরে এরকম যে সেলেরি, এই সামান্য পরিমাণ সেলেরি আমরা কি করতে পারি, ভালো করে ওয়াশ করে ধুয়ে নিয়ে আমরা ছোট ছোট করে কেটে আপেল এবং বিটরুটের সঙ্গে মিলিয়ে তারপর আমরা জুইসার দিয়ে কি করতে পারি, আমরা সেটা থেকে আমরা জুইস তৈরি করতে পারি। কোনো কঠিন ব্যাপার নয়, আমরা ইজিলি জুইস তৈরি করতে পারবো। এবং সেই জুইস আমরা যদি এক সপ্তাহ যদি আমরা কি করি আমরা সেবন করি, তো মাসের মধ্যে আমরা এক সপ্তাহ এইভাবে আমরা সেবন করতে পারবো। লাগাতার সেবন করাটা ভালো নয়, এক সপ্তাহ বা 10 দিন সেবন করে আরো কিছুদিন আমরা বন্ধ করে তারপরে আমরা সেবন করতে পারি। তো এই ধরনের জুইস সেবন করলে আমরা কিডনি সুস্থ থাকার পাশাপাশি কিডনির দূষিত বস্তু ব্যর্থ হবেই, তার সঙ্গে আরো অন্যান্য আমরা বিভিন্ন রোগ থেকে আমরা কি থাকবো, নিরাপদ থাকবো। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন, আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।